শুভ সকাল সবাইকে। দুহেলির মিনি ব্লগে সবাইকে স্বাগত। আজকে একটু দেরি করে উঠেছি। অন্যদিন তো মেয়ের স্কুল থাকে, তাই একটু তাড়াতাড়ি উঠতে হয়, 6টা নাগাদ উঠি। আজকে মেয়ের স্কুল বন্ধ দিয়েছে, ঈদের ছুটি, তাই আজকে একটু দেরি করে উঠলাম। 8:30টায় উঠেছি। ফ্রেশ হয়ে মেয়ের জন্য দুধ জাল বসিয়ে দেখলাম মা কালকে কচুর লতি এনে রেখেছে। একটু কচুর লতিগুলো কেটে রাখলাম। কচুর লতিগুলো কাটতে তো অনেক সময় লাগে, তাই আগে থেকে কেটে রাখলাম যাতে রান্নার সময় দেরি না হয়। মা বাড়ির সামনের থেকে একটু চিংড়ি শুটকি রেখেছিল, ভাবছি কচুর লতিটা চিংড়ি শুটকি দিয়েই করব। আমাদের বাড়িতে চিংড়ি শুটকি বা শুটকি মাছ খুব ভালো খায় সবাই। তারপর তেমন কোনো কাজ ছিল না জানো তো, তাই ভাবলাম যে একটু উলকটা নিয়ে বসি। উলের কাজ করলে পরে আমার না মনটা কেমন ভালো হয়ে যায় জানো তো। এটা আমার জন্য একটা কিরকম থেরাপির মতন। কচুর লতিগুলো যে কেটে রেখেছিলাম ওগুলো এখন সিদ্ধ বসিয়ে দেবো। সেদ্ধ করে জলটা না ফেললে আবার গলায় লাগবে, তখন আবার সবার নালিশ। কালকের একটু সেদ্ধ করা মুসুরির ডাল ছিল, আজকে পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে ওটাকে শুকিয়ে নেব। বেশ ভালো লাগে ডাল শুকনা খেতে। এদিকে কচুরলতিও সেদ্ধ হয়ে এলো। আমি বাড়িতে প্রায় জানো তো এই ডাল শুকনোটা বানাই, আমার খেতে খুব ভালো। বাড়িতে গন্ধরাজ লেবুর গাছ আছে, সেখান থেকে লেবু পেড়ে এনে একটু রস ছিটিয়ে দিই। ওই যে বলেছিলাম মা বাড়ির সামনের থেকে চিংড়ি শুটকি রেখেছিল, গরম জলে ওগুলোকে ভিজিয়ে রাখলাম। কাল মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময় একটা মোচা এনে রেখেছিলাম, বেছে ওটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে একটু মোচার ঘন্টও করব। ভাবছিলাম যে মোচার ধোকা বানাবো, কিন্তু সেটা আর সময় হবে না, তাই মোচার ঘন্টটাই করব ভাবছি। অনেক দিন পর মোচার ঘন্ট খাচ্ছি জানো তো। বাপের বাড়িতে মঙ্গলবার বা শনিবার করে নিরামিষ হয়, সেদিনকা মা করে মোচার ঘন্ট, বেশ ভালোই লাগে। মোচার ধোকাটা কিন্তু রান্না করা আমি শাশুড়ির থেকেই শিখেছি, সেটা অন্য একদিন করে তোমাদেরকে দেখাবো। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতও হয়ে এলো। মোচাটা নামিয়ে এবার চিংড়িটা বসিয়ে দিলাম। গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বলে চিংড়িগুলো খুব নরম হয়ে গিয়েছিল। হালকা একটু জল দিয়ে ধুয়ে তেলে ভেজে নিচ্ছি। এমনিতেই চিংড়ি শুটকি একটু নরমই হয়। রান্নাঘরে কি শুধু রান্নার কাজ? রান্না করতে করতে এ ডাকে ও ডাকে, আর বর তো ডাকতেই থাকে, তার এটা লাগে সেটা লাগে। বর এখন বাইরে বেরোচ্ছে, একটু কাজ আছে। বেরোনোর সময় বলে গেল আমার জন্য একটু দইয়ের ঘোল বানিয়ে রেখো। কালকের দইয়ের ঘোলটা খুব টেস্টি হয়েছিল, খুব ভালো লাগছিল। ওরকম করেই আর একটু বানিয়ে রেখো। মানুষটা বলেছে না বানিয়ে পারি বলো, তাই কালকের মতন আর একটু দইয়ের ঘোল বানিয়ে রাখলাম। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা দইয়ের ঘোল খেতে বেশ ভালোই লাগবে। এই যে উনি আবার চলে এসেছে। কচুরলতি দিয়ে চিংড়ি শুটকিতে তেমন কিছু দেব না। পেঁয়াজ রসুন আর টমেটো হালকা ভাজা ভাজা করে তারপরে হলুদ লবণ দিয়ে ভালো মতন কষিয়ে নেব। পেঁয়াজ রসুনটা যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণ আমি একটা ব্যাটার বানাবো। ওই যে মোচাটা ঘন্ট করলাম, তার থেকে ভেতরের একটু অংশ রেখে দিয়েছিলাম বড়া করব দেখে। আমার আবার খুব ভালো লাগে মোচার বড়ার। পেঁয়াজ রসুনটা কষে এসেছে, এখন কচুরলতিগুলো দিয়ে দেব। কচুরলতি খাওয়া নাকি খুব ভালো, রক্ত পরিষ্কার হয়। কচুরলতি কালো জিরা রসুন সোমবার দিয়ে এমনিও খাওয়া যায়, যারা শুটকি খাও না তারা এমনিও করে খেতে পারো। ব্যাটারে একটু চালের গুঁড়া দেব, সুজি দেব, হলুদ দেব, আর একটু লবণ দেব, আর একটু চিনি, ব্যাস আর কিচ্ছু লাগবে না। আর 1 চিমটির মতন বেকিং পাউডার দেব। আমার দিদিভাই বলে বেকিং পাউডার দিলে নাকি বড়াগুলো খুব মুচমুচে হয়। আর ব্যাটারটা ঘনই রাখবো। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্যাটারটাও রেডি হয়ে গেল। আর এইদিকে আমার কচুরলতিও রেডি অনেকটা। এখন মাছ দেওয়ার পালা। মাছ দেওয়ার আগে একটু ভালো মতন নাড়াচাড়া করে নেব, যাতে মাছ দেওয়ার পর বেশি নাড়তে না হয়। আমি চিংড়ি মাছগুলো ভালো মতন মুচমুচে করে ভেজে নিয়েছিলাম। আজকে মা আবার বাড়ির সামনের থেকে একটা কাঁচা আম রেখেছে, একটুখানি রেখে দিব একটু মাখা খাওয়ার জন্য। কাঁচা আমটা দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো। আর আমার এরকম কাঁচা আম দেখলে কাসুন্দি লবণ লঙ্কা আর চিনি দিয়ে মেখে না খেলে ভালো লাগে না, একটু তো রেখেই দিই। কাজের ফাঁকে একটু কাঁচা আম মাখা খেয়ে নিচ্ছি, বেশ ভালো লাগছে। এখন আমি চাটনিটা বসিয়ে দেব। ফোড়ন দিয়েছি 5 ফোড়ন, আর আমের চাটনি করব, তো আমটা সিদ্ধ করে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। খাওয়ার আগে বড়াটা মুচমুচে করে ভেজে নেব, যাতে সবাই ভালো মতন খেতে পারে। আজ এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।